আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা পৃথকভাবে শরিয়া কোর্ট চাই, যেখানে শরিয়া ভিত্তিক বিচার ব্যবস্থা তৈরি হবে সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান। সুতরাং ব্রিটিশ প্রবর্তিত নিয়মে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপর যে বিচার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা আমরা চাই না। নারীবাদীরা যদি নারীবাদীদের অধিকার আদায়ের জন্য মাঠে নামতে পারে, তাহলে আমরাও মাঠে নামতে পারবো, এরকম কথা বলেছেন বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক আলোচক মুফতি রেজাউল করিম আবরার সাহেব। তো এই কথাগুলো কেন বলেছেন তিনি, তার এই কথার পিছনে যুক্তি আছে। তার কারণ হচ্ছে, আপনারা সাম্প্রতিক সময়ে দেখছেন নারীবাদীরা যেভাবে মাঠে নেমে যাচ্ছে তাই স্লোগান দিয়ে তাদের দাবি আদায় করছে, এবং সরকার সহ তাদেরকে সব ধরনের প্রটোকল দিয়ে সমান সমান অধিকারের যেই নিউজ আমরা দেখছি, বাস্তবতা কতটুকু সেটা আল্লাহ পাকই ভালো জানেন। যদি এগুলো বাস্তব হয়ে থাকে, তাহলে সংখ্যালঘিষ্ঠ যারা আছে তারা যদি মাঠে নেমেই তাদের দাবিগুলো আদায় করে ফেলতে পারে, বা তারা মাঠে নামলেই যদি তাদের দাবি আদায় করে দেওয়ার জন্য বা তাদের দাবিগুলোকে মেনে নেওয়ার জন্য একদল মানুষ প্রস্তুত থাকে, তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য কি বিবেচনা করার কোনো ব্যক্তি নাই? সব নিয়মকানুন যদি সংখ্যালঘিষ্ঠদের বিবেচনায় করা হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠদের অপরাধটা কি? সংখ্যাগরিষ্ঠ মানুষ যে এই দেশে বাস করছে, একটা ধর্মের অনুসারী, তাদের জন্য কি ভিন্ন কোনো বিচার ব্যবস্থার প্রয়োজন আছে? নাকি এই বিচার ব্যবস্থা থেকেই তারা তাদের ন্যায় বিচারটা তারা অর্জন করতে পারবে, ন্যায় বিচারটা তারা পাবে? যদি তারা তাদের ন্যায় বিচারটা পেতেই পারে বা পেয়েই থাকে, তাহলে তো আজকে এই যে আলেমরা যে বলছেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য শরিয়া ভিত্তিক কোর্ট চাই, এই কথাটা তো বলার প্রয়োজন হতো না। আজকে সংখ্যাগরিষ্ঠ মানুষদের উপর কিনা কয় প্রহসন করা হয়। সংখ্যাগরিষ্ঠ মানুষদের বিচার ব্যবস্থার মধ্যেও তারা হয়তো জুলুমের শিকার হন, বা সংখ্যাগরিষ্ঠ মানুষ হয়তো তাদের যথাযথ বিচার পান না। এই জন্য আজকে ওলামায়ে কেরাম তাদের এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে বাধ্য হন। তো যাই হোক, প্রিয় দর্শক, রেজাউল করিম আবরার সাহেবের এই বক্তব্যটাকে আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশে সংখ্যালঘিষ্ঠ মানুষ মাঠে নেমেই তাদের দাবিগুলো আদায় করে ফেলছে, সেই হিসেবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যেই দাবি, সেই দাবিগুলোকে সরকার কি নজরে আনছে নাকি আনছে না, এই বিষয়টা আপনাদের কাছে জানতে চাই। অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।